আলোচনা সভার মাধ্যমে আমরা এই বার্তাটা দিতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি বাংলাদেশের প্রশ্নে, যে আমাদের এই ৭২-এর সংবিধান কিভাবে দেশকে শুরু থেকেই বিভাজিত করে রেখেছিল। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় সম্প্রীতি এবং অন্তর্ভুক্তির রাজনীতির কথা বলে এসেছে, সে রাজনীতিতে বিশ্বাস করে। ফলে আমরা মনে করি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান শুধু সমতলের ঘটনা না, এই গণ অভ্যুত্থান পাহাড়ের ঘটনা। এই গণ অভ্যুত্থান সমতল থেকে পাহাড়ে সমানভাবে সংগঠিত হয়েছিল। আমরা যদি এখনো সেই বান্দরবন, রাঙামাটি বা খাগড়াছড়ি অঞ্চলে যাই, আমরা এখনো দেওয়ালে গ্রাফিতি দেখব। সেই সময় সেখানেও কর্মসূচি হয়েছিল। পাহাড়ি বাঙালি সকল জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক সকল জনগোষ্ঠী, চাকমা, মারমা, ত্রিপুরা, রং, তঞ্চঙ্ঘা, বাঙালি সকলেই রাস্তায় নেমেছিল স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর আমরা পার করতে যাচ্ছি, আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমরা এই বার্তাটা দিতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি বাংলাদেশের প্রশ্নে, জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বৈষম্য বিরোধিতার প্রশ্নে। আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন, সরার তুষার ভালোভাবে বলেছেন যে আমাদের এই ৭২-এর সংবিধান কিভাবে দেশকে শুরু থেকেই বিভাজিত করে রেখেছিল। তারা সাম্প্রদায়িকতার নামে তারা জাতিতে জাতিতে বিভাজন করেছে, ধর্মে ধর্মে বিভাজন করেছে। সমাজ এজন্য বিভাজিত হয়েছিল স্বাধীনতার পর থেকেই। আমরা মনে করি যে এই বিভাজন সবকিছু বৈষম্য দূর করে আমরা একটা ঐক্যের জায়গায় আসতে পারি বাংলাদেশ প্রশ্নে। বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য প্রশ্নে এবং অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, সকল জনগোষ্ঠী আমরা ঐক্যবদ্ধ থাকব। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপির থাকলেও গত ৫০ বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল। বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। এবং যে এবারের আপনারা দেখবেন যে এই নির্বাচনেও যেটা অলরেডি আলোচনা এসেছে যে দীপেন দেওয়ান সাহেবকে সেখানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে যা একজন মাত্র প্রতিনিধি রাখা হলো মন্ত্রিসভায়, নির্বাচনের পরে কিন্তু কয়েকদিন পরে তাকে সরিয়ে দেওয়া হলো। এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বা এখন যিনি দায়িত্বে আছেন, উনি একজন সমতলের বাঙালি, অর্থাৎ উনি পাহাড়ের কেউ না, পাহাড়ের বাঙালিও না, এবং পাহাড়ের তিনি অন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর থেকেও প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে দায়িত্ব পালন করছেন। তার মানে বোঝা যায় যে এই সরকার পাহাড়ি জনগোষ্ঠী, বাঙালি হোক, সেইখানকার বাঙালি হোক, অথবা চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠী, অন্য সকল জনগোষ্ঠী হোক, কাউকেই এই সরকার ধারণ করে না। এই ৩১ দফাতে কিন্তু দেখবেন রেইনবো নেশনের কথা বলা হয়েছিল, যেটার ব্যাখ্যা তারা দিয়েছিল যে একটা অন্তর্বর্তীমূলক সকল জাতিগোষ্ঠী। তো যেরকম জুলাই সনদ নিয়ে এই সরকার প্রতারণা করেছে জনগণের সাথে, নির্বাচনের আগে অনেক কিছু বলতে হয়, এই জন্য তারা বলেছে জুলাই সনদে সাইন করেছে। একইভাবে প্রত্যেকটা কমিউনিটির কাছে, হিন্দুদের কাছে গিয়েও কিন্তু তারা মিথ্যাভাবে বলেছে যে তাদেরকে ভোট না দিলে তাদের কোনো নিরাপত্তা থাকবে না। গতকালকে আমরা হিন্দু বৌদ্ধ কমিউনিটির সাথে বসেছি, তারা সেখানে বলেছে। তো দেখা গেছে সব সম্প্রদায়কে তারা ভোটের আগে এই দেশের রাজনৈতিক দলগুলো, প্রথাগত যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ এটা করেছে, বিএনপিও এটা করছে, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তাদের ভোট ব্যাংক নিচ্ছে, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না। বলে আমরা বলবো যে এই প্রতিশ্রুতি ভঙ্গকারীদেরকে আপনারা চিনে রাখুন, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের কাছে প্রতিশ্রুতি, শুধু মৌখিকভাবে প্রতিশ্রুতি, আমরা কাজের মাধ্যমে এটা প্রমাণ করব যে আমরা আপনাদের সকল অধিকারের পক্ষে, আপনাদের মানবিক অধিকার, নাগরিক অধিকার এবং সহ নাগরিক হিসেবে আমরা যে সমান মর্যাদা, সেটাকে আমরা নিশ্চিত করব। আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম বা পাহাড়ের রাজনীতি, সমাজ, অর্থনীতি অত্যন্ত জটিল, এটার কোনো এক রৈখিক সমাধানও আসলে সম্ভব না। সেখানে
যারা পাহাড়ি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তারা যেমন বঞ্চিত, তাদের জাতি পরিচয়ের কারণে তারা নির্যাতিত হয় কখনো কখনো, তারা সমান মর্যাদা সহনাগরিক অধিকার পায় না। একইভাবে পাহাড়ের যারা বাঙালি রয়েছে তারাও নানান ধরনের বঞ্চনার শিকার। আবার তাদের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিভাজন বা দ্বন্দ্বের কথা শুনি। তো বাংলাদেশকে যারা বিভাজিত করে রাখতে চায়, বাংলাদেশের নিজস্ব জনগণ নানান জনগোষ্ঠীর মধ্যে যদি বিভাজন থাকে, এর ফায়দাটা নেয় কিন্তু অন্য দেশ। ফলে বহিঃশত্রু যারা অন্য শক্তি আছে, এই দেশ যারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে দিতে চায় না, এটা তাদের ফায়দা হয়। আমাদের কাজ হচ্ছে যে কোনো মূল্যে আমরা সবাই বাংলাদেশি। এই রাষ্ট্র যদি উন্নয়ন হয়, এদেশের যদি কর্মসংস্থান ভালো হয়, স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ভালো হয় এবং এটা যদি সমানভাবে বন্টন করা যায়, এটা সুবিধা কিন্তু সবাই পাবে। এবং দেশে যদি স্বৈরতন্ত্র থাকে, ফ্যাসিবাদ থাকে, তাহলে কিন্তু সেইটা লাভবান কেউ এককভাবে হবে না, সেটার প্রতি সবাই হবে। যখন ফ্যাসিস্টরা গুলি চালিয়েছিল, সে দেখে নাই সেটা বাঙালি না পাহাড়ি না মারমা না চাকমা না হিন্দু না মুসলমান, সকলেই কিন্তু আহত হয়েছে। আমাদের বহু এরকম পাহাড়ি নৃতাত্ত্বিক ভাই বোনেরা কিন্তু এই আন্দোলনে নেমেছিল এবং আহত হয়েছে। ফলে এই আন্দোলনটাও, এই গণ অভ্যুত্থানটা আমরা মনে করি বাংলাদেশকে নতুনভাবে ঐক্যবদ্ধ করেছে জুলাই এমন একটা জায়গা যেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, গণতন্ত্রের প্রশ্নে, বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে, অন্তর্ভুক্তিমূলক একটা বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে। ফলে আমরা মনে করি পাহাড়ের প্রশ্নে আমরা সকলের সমান অধিকারের প্রশ্নে, নাগরিক অধিকারের প্রশ্নে একমত। আবার আমাদের সার্বভৌমত্বের প্রশ্নেও আমরা আপোষহীন। আমরা মনে করি সকলে মিলে এদেশের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করব, একই সাথে সকলের সমান অধিকার সমান মর্যাদাটাকে আমরা নিশ্চিত করব।